বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন সংগঠনের স্বতন্ত্র পরিচিতি ও কার্যপদ্ধতি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যার সদস্যদের চিহ্নিত করার জন্য কিছু নির্দিষ্ট সামাজিক ও আচরণগত বৈশিষ্ট্য প্রায়ই আলোচিত হয়। এই বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণের মাধ্যমে সংগঠনটির সদস্যদের সম্পর্কে একটি সাধারণ ধারণা তৈরি করা সম্ভব। চলুন তেমনই কিছু লক্ষণ বিশ্লেষণ করা যাক। ১. বাহ্যিক পরিচিতি ও ধর্মীয় ছাপ। শিবির সদস্যদের শনাক্ত করার ক্ষেত্রে তাদের বেশভূষা একটি অন্যতম লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সাধারণত এর সদস্যরা ক্লিনশেভ বা পুরোপুরি দাড়ি কামানো অবস্থা এড়িয়ে চলেন। তাদের মুখে প্রায়শই খোঁচা খোঁচা দাড়ি বা সুন্নতি দাড়ি দেখা যায়, যা তাদের ধর্মীয় পরিচয়ের একটি বাহ্যিক প্রতিফলন। এ বিষয়টি তাদের ব্যক্তিগত বিশ্বাসের পাশাপাশি সাংগঠনিক সংস্কৃতিরও অংশ বলে মনে করা হয়। ২. দ্বৈত চারিত্রিক বৈশিষ্ট্য। শান্ত অথচ সাহসী। শিবির সদস্যদের আচরণে একটি দ্বৈত রূপ লক্ষ্য করা যায়। সাধারণভাবে তারা বেশ শান্ত, ধীর স্থির এবং মৃদু স্বভাবের হয়ে থাকেন। যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতেও তারা সহজে প্রতিক্রিয়া দেখান না। এই শান্ত স্বভাবের পেছনে তাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড অনুসরণ করার মানসিকতা কাজ করে। তবে প্রয়োজনে বা সংঘাতময় পরিস্থিতিতে তাদের এই শান্তরূপ পরিবর্তিত হয়ে যায়। আদর্শিক সংঘাতে তারা অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে থাকেন। তাদের এই সাহসিকতার পেছনে ধর্মীয় চেতনা এবং শাহাদতের মতো বিষয়গুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে মনে করা হয়। এই শান্ত ও সাহসী আচরণের মিশ্রণ তাদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। ৩. ধর্মীয় অনুশাসন ও সাংগঠনিক শৃঙ্খলা। শিবিরের সদস্যরা ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলেন। এর মধ্যে অন্যতম হল নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। এটি কেবল তাদের ব্যক্তিগত ধর্মচর্চার অংশ নয়, বরং সাংগঠনিক শৃঙ্খলারও একটি গুরুত্বপূর্ণ দিক। জানা যায় তাদের সাংগঠনিক সভাগুলোতে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন দিতে হয়, যেখানে নামাজের হিসাবও অন্তর্ভুক্ত থাকে। এই ধর্মীয় অনুশাসন তাদের সাংগঠনিক কাঠামোর ভিত্তি তৈরি করে। ৪. সাংগঠনিক কাঠামো ও নেতৃত্বের ধারাবাহিকতা। শিবিরের সাংগঠনিক কাঠামো অত্যন্ত সুশৃঙ্খল। যে কোনো সংকটময় মুহূর্তে, বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষের সময়, তাদের চেইন অফ কমান্ড বা নেতৃত্বের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। যদি কোনো নেতা, যেমন সভাপতি, আহত বা আটক হন, তবে তাৎক্ষণিকভাবে সহসভাপতি বা পরবর্তী পদের নেতা সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নেন। নেতৃত্বের এই নিরবিচ্ছিন্নতা প্রমাণ করে যে তাদের সংগঠনটি ব্যক্তি নির্ভর নয়, বরং একটি সিস্টেম বা কাঠামোর ওপর নির্ভরশীল। এই কারণে বড় ধরনের বিশৃঙ্খলার মাঝেও তাদের কার্যক্রম সহজে ভেঙে পড়ে না। ৫. সামাজিক কর্মকাণ্ড ও প্রচলিত ধারণা। শিবির সম্পর্কে সমাজে কিছু ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের ধারণায় প্রচলিত আছে। তাদের সমর্থক এবং সদস্যরা দাবি করেন যে শিবিরের কর্মীরা চুরি, ছিনতাই, টেন্ডারবাজি বা ইফটিজিংয়ের মতো সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন। তাদের মতে আদর্শিক রাজনীতির চর্চা করার কারণে তাদের নৈতিকতার মান অন্যদের চেয়ে ভিন্ন। এই দাবিগুলো তাদের সামাজিক ভাবমূর্তি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো কোনো একক ব্যক্তির জন্য চূড়ান্ত পরিচয় না হলেও সম্মিলিতভাবে এগুলো ছাত্র শিবিরের সদস্যদের একটি সাধারণ চিত্র তুলে ধরে। তাদের বাহ্যিক বেশভূষা, দ্বৈত আচরণ, ধর্মীয় অনুশাসন এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো, এই সবগুলো মিলেমিশে ছাত্র রাজনীতির অঙ্গনে তাদের একটি স্বতন্ত্র ও সুসংগঠিত শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সব মিলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাহিরেও শিবির নামক ছাত্র সংগঠনটির কিছু সাংগঠনিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে, যা তরুণদের জন্য শিক্ষণীয় হতে পারে। প্রথমত, তাদের দৈনন্দিন কাজের প্রতিবেদন দেওয়া এবং নিয়মিত অনুশাসন মেনে চলার বিষয়টি থেকে তরুণরা শৃঙ্খলা ও ধারাবাহিকতার গুরুত্ব শিখতে পারে। যে কোনো লক্ষ্য অর্জনে এই গুণটি অপরিহার্য। দ্বিতীয়ত, চেইন অফ কমান্ড বা নেতৃত্বের ধারাবাহিকতার ধারণাটি সাংগঠনিক দক্ষতার এক দারুণ উদাহরণ। সংকটকালে একজন নেতার অনুপস্থিতিতে দ্রুত আরেকজনের দায়িত্ব গ্রহণ করা থেকে তরুণরা দায়িত্ববোধ, টিমওয়ার্ক এবং একটি সুশৃঙ্খল সিস্টেমের প্রতি আনুগত্যের শিক্ষা নিতে পারে। এছাড়া তাদের শান্ত থেকেও প্রয়োজনে সাহসী ভূমিকা পালন করার মানসিকতা থেকে আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তার গুরুত্ব বোঝা যায়। নিজের আদর্শের প্রতি অবিচল থেকে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার এই গুণটি যে কোনো তরুণের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের চাবিকাঠি হতে পারে। সব মিলে এই বৈশিষ্ট্যগুলো তরুণদের মধ্যে নেতৃত্ব ও আত্মনিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা তৈরিতে সহায়ক হতে পারে।
বন্ধুরা, ইসলামী ছাত্র শিবিরের এমন কর্মকাণ্ড আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে ভিডিওটি লাইক ও আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।